যারা যে ভোট দিয়েছেন সেই ভোটের ব্যালট পেপারগুলো পরীক্ষা অন্তে রিকাউন্টিং করা হবে এবং রিকাউন্টিং করলে আমাদের যে পিটিশনারগণ বিজয়ী হবে বলে আমরা বিশ্বাস করি। ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। পুরো ভোটটি রিকাউন্টিং হবে এবং আইন অনুসারে পুরো ভোটটিকেই অবৈধ ঘোষণার জন্য মামলা করেছি। ট্রাইব্যুনালে যে সাক্ষীর জবানবন্দি আজকে শুরু হয়েছে, জবানবন্দি শেষ হওয়ার আগেই উনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ ফিল করেছেন। ইকবাল বাহার একজন ব্যবসায়ী, গার্মেন্ট ব্যবসায়ী, যেহেতু উনি অসুস্থ হয়ে গেছেন, মিস্টার চিফ প্রসিকিউটর ওখানে অসুস্থতার বুঝতে পেরে উনি মৌখিকভাবে আবেদন করেন। তখন আমরাও মৌখিকভাবে আবেদন করি যে মাননীয় আদালত আপনি অ্যাডজন করেন। এটা 5 তারিখ পর্যন্ত অ্যাডজন করা হয়েছে এই মামলায়, অর্থাৎ ডিজিএফআই এর কেসে। অভিযোগগুলো মোট মুদ্রা কথা হলো যে অনেকগুলো সেন্টারের রেজাল্ট শিটে শুধুমাত্র প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর আছে, কোনো পোলিং এজেন্টের স্বাক্ষর নাই, যাহা আইনত অবৈধ। তার মধ্যে আমাদের কুড়িগ্রামের যে সোহেল হোসেন কায়কোবাদ, ওনার 9টি আসনের 9টি কেন্দ্রের ভোট কেন্দ্রের যে ফলাফল শিট, সেখানে কোনো প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর নয়। আরেকটি কেন্দ্রে 100% ভোট দেখানো হয়েছে, যেটা অসম্ভব। আবার এমদাদুল হক ভরসা, তার হলো 25টি কেন্দ্রের ফলাফল শিটে দেখা গেছে যে কোনো পোলিং এজেন্টের স্বাক্ষর নাই। আর সবচেয়ে ভয়াবহ যে জিনিসটি, সেটা হলো যে মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি রংপুর জেলার বিএনপির যে কনভেনর, ওনার 12টি সেন্টারের একই অবস্থা, অর্থাৎ পোলিং এজেন্টের কোনো স্বাক্ষর নাই। আরেকটি ভয়াবহ ঘটনা ঘটেছে, যেটার পত্রিকা কাটিং আমরা দিয়েছি। ওই এলাকা